বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর গুরুত্বপূর্ণ কিছু অংশ বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। উচ্চ আদালতের ঐতিহাসিক রায়ের ফলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হচ্ছে। সেই সাথে এক সংসদ বহাল রেখেই নতুন সংসদ নির্বাচনের বিধানও অবৈধ হয়ে গেছে। এই রায়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশে গণভোটের বিধান পুনরায় চালু হয়েছে। 2011 সালের 30 জুন সংসদে পাশ হওয়া পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানের 142 অনুচ্ছেদে থাকা গণভোটের বিধান বাতিল করা হয়েছিল। আওয়ামী লীগ আমলের এই সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় বাতিল ঘোষণা করেছেন আদালত। এর ফলে রাষ্ট্র সংবিধান ও সরকার পরিচালনার গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোটের মাধ্যমে সরাসরি জনগণের মতামত নেওয়ার সুযোগ ফিরে এসেছে। উচ্চ আদালতের এই রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পাশাপাশি গণভোট নিয়েও আলোচনা হচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে বিষয়টি অনেকটাই নতুন, কারণ তারা কোনোদিন গণভোট কি তা দেখেইনি, দেশে এ নিয়ে খুব একটা বেশি আলোচনাও শোনেনি। এই প্রতিবেদনে আমরা তুলে ধরছি গণভোট কি, কেন এবং কিভাবে হয়। সেই সঙ্গে থাকছে বাংলাদেশে এই পর্যন্ত অনুষ্ঠিত গণভোটের বিস্তারিত তথ্য। গণভোট বা রেফারেন্ডাম হলো কোনো নির্দিষ্ট বিষয়ে সরাসরি জনগণের মতামত গ্রহণের প্রক্রিয়া। মূলত আইন প্রণয়ন কিংবা সংবিধান সংশোধনের বিষয়ে জনগণের মতামত নেওয়ার জন্যই গণভোট আয়োজন করা হয়। এছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের বিষয়ে জনগণের অনুমোদন নেওয়ার জন্য গণভোট হয়। এই ব্যবস্থায় ব্যালটে ভোটারদের কাছে নির্ধারিত বিষয়ে তাদের মত আছে কিনা সেই প্রশ্ন থাকে। ভোটাররা হ্যাঁ অথবা না ভোট দেন। হ্যাঁর পক্ষে বেশি ভোট পড়লে সিদ্ধান্তটি অনুমোদিত হয়, আর না ভোট জিতলে সিদ্ধান্তটি বাতিল হয়। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত মোট 3 বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 2 বার ছিল প্রশাসনিক গণভোট এবং 1 বার সাংবিধানিক গণভোট। দেশে প্রথমবারের মতো 1977 সালের 30 মে গণভোট অনুষ্ঠিত হয়। সেবার গণভোটের মূল বিষয় ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন কাজের অনুমোদন দেওয়া। গণভোটে প্রশ্ন ছিল, আপনি কি রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের প্রতি এবং তার গৃহীত নীতি ও কার্যক্রমের প্রতি আস্থাশীল? এই প্রশ্নে 98.80% ভোটার হ্যাঁ ভোট দিয়েছিল। 1985 সালের 21 মার্চ অনুষ্ঠিত দ্বিতীয় গণভোটের বিষয় ছিল হোসেন মোহাম্মদ এরশাদের ক্ষমতাকে বৈধতা দেওয়া। প্রশ্ন ছিল, আপনি কি রাষ্ট্রপতি এরশাদের গৃহীত নীতি সমর্থন করেন এবং আপনি কি চান জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পূর্ব পর্যন্ত তিনি তার প্রশাসন পরিচালনা করবেন? দেশে তৃতীয় গণভোট অনুষ্ঠিত হয় 1991 সালের 15 সেপ্টেম্বর। এর উদ্দেশ্য ছিল সংবিধানের 12শ সংশোধনী অনুমোদন। এই সংশোধনীর মাধ্যমে দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতি চালু হয়। গণভোটে প্রশ্ন ছিল, রাষ্ট্রপতি সংবিধানের 12তম সংশোধনী প্রস্তাবে সম্মতি দিবেন কিনা। এই গণভোটে 84.38% মানুষ হ্যাঁ ভোট দেন। বাংলাদেশে মাত্র 3 বার গণভোট হলেও এই ভূখণ্ডে গণভোটের ইতিহাস বেশ পুরনো। 1947 সালে দেশভাগের সময় সিলেট পাকিস্তান নাকি ভারতের অংশ হবে সে বিষয়ে গণভোট হয়েছিল। ওই বছরের 6-7 জুলাই অনুষ্ঠিত গণভোটে সিলেটের মানুষ পাকিস্তানকে বেছে নিয়েছিল।